আজকে তোমাদের সাথে মায়ের এই পরোটা রেসিপিটা শেয়ার করব। প্রথমেই 2 কাপ আটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, মা এটা আটার পরোটা করছে, এটাও খেতে দারুণ হয় আর এটা হেলদিও। তারপরে একটু নুন আর সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আস্তে আস্তে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে একটু রেস্টে রেখে দিতে হবে। দেখো, রেস্টে রাখার পরে ঠিক এরকম নরম হয়েছে। তারপরে ভালোভাবে আর একটু ময়াম দিয়ে নিতে হবে। তারপরে সুন্দর করে একটা একটা করে লেচি কেটে নিয়েছে। তোমাদের কার কার পরোটা খেতে ভালো লাগে কমেন্ট বক্সে জানিও। কিন্তু এখানে মা একটু অন্যরকম করে পরোটাটা বেলবে, তোমরা সেটা ভালোভাবে দেখে নাও। এই দেখো, ছোট ছোট করে কেটে নিয়ে সেটাকে ভালোভাবে আবার মেখে সেটাকে বেলবে। এভাবে বেললে পরোটাটা ভাজার পরে পার্ট বাই পার্ট খুলে যায়, সুন্দর লাগে দেখতে। তোমরাও এভাবে ট্রাই করতে পারো। এবার দেখো, মার বেলা প্রায় হয়ে গেছে। এবার তাওয়া গরম করে সাদা তেল দিয়ে নিতে হবে। তেল গরম হয়ে গেলে পরোটাটা ভালোভাবে দিয়ে উল্টে পাল্টে নিয়ে ভাজলেই পরোটা রেডি। তোমরা এই পরোটাটা মাংস, আলুর দম, ছোলার ডাল, ঘুগনি যে কোনো কিছু দিয়ে খেতে পারো। খেতে কিন্তু খুব ভালো লাগে। আমরা এটা ঘুগনি দিয়ে খেয়েছিলাম। তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ঘুগনি রেসিপিটা শেয়ার করব। এই দেখো, আমার ভাজা প্রায় হয়ে গেছে। কি সুন্দর ভাজা হয়েছে, তাই না? এই দেখো, দেখতে কত সুন্দর হয়েছে, কত নরম হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। আজকের মতো এইটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে।